হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তা আপনারা অনেকেই জানেন না বা পারেন না বিষয়গুলো, যে গোল্ডে কীভাবে ট্রেড করতে হয় বা আমাদের সিগনালে কীভাবে এন্ট্রি নিতে হয়। তা আমাদের টেলিগ্রাম গ্রুপে অনেকে আছেন, টেলিগ্রাম চ্যানেলে আছেন, তাদেরকে একটা কথা বলি আজকে। গোল্ড এখন সর্বোচ্চ আপে আছে। আপনার 2585 অবধি গিয়েছিল গোল্ড। তা এখন যদি আমরা সেলে এন্ট্রি নিতে চাই তাহলে কীভাবে নিব, প্রপার মানি ম্যানেজমেন্ট করে। একটা জিনিস আমি মনে রাখবেন, আপনার কাছে যদি $100 থাকে তাহলে আপনি লট ইউজ করবেন 0.01, ঠিক আছে। এরকম লট ইউজ করলে আপনি রিস্ক ফ্রি ট্রেড করতে পারবেন। আর একটা কথা, সবসময় আপনারা এসএলটা ইউজ করবেন, ঠিক আছে। এসএল অলওয়েজ ইউজ করবেন। তো আমি দেখেন কীভাবে এন্ট্রি নেবেন। আপনাদের সিগনালটা দেওয়া থাকবে কীভাবে একটু দেখাচ্ছি আপনাদের। দেখেন আপনাদের কিন্তু সিগনালটা থাকবে এভাবে। এখানে 68 আমি এডিট করে দিচ্ছিলাম, এডিট করে দিই। ধরুন আমাদের 85-তে সেল হবে, আর এখানে ধরুন আমরা এখন মার্কেট 83। এখানে 83-তে উপরেরটা 83 থাকবে আর নিচেরটা 85। তা এখন আমি দেখাচ্ছি যে দেখেন এখানে 83-তে আমরা নিচ্ছি, এখন মার্কেট আছে 83-তে। আমি নিয়ে দেখি আপনাদের। তা আমি চলে আসলাম মেটা 5-এর চার্টে। হ্যাঁ, মেটা 5-এর চার্টে। তা আমি আমার ব্যালেন্স অনুযায়ী ট্রেড নিব। তো এখানে দেখেন অ্যামাউন্ট আছে 3,500 প্লাস $3,586 আছে। তাই এই ক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম কি, $100 থাকলে লট ইউজ করতে হবে 0.01। তা এই ক্ষেত্রে আমার যেহেতু $3,000 আসতে, আমি ইউজ করতে পারবো কি আপনার 0.30। এটার বেশি আমি লট ইউজ করতে পারবো না। আর যদি বেশি নেই, একেবারে মাপ মতো বা আপনাদের হিসাব মতো নেই, তাহলে নিতে পারবো 3-4 কিংবা 5 নিতে পারবো। এরকম একটা লট নিতে পারবো নেই। তার যে গোল্ড এখন 83-তে আছে, তা আমি করবো কি 0.010 একবার নিলাম। নেওয়ার পরে এখন আমি নিব কি 0.05 নিব। 0.05 নিলাম। নেওয়ার পরে এখন আমি লসে আসি। তা এই ক্ষেত্রে আপনাদের করণীয়, এখন আমি কোনো এন্ট্রি নিব না। যখন মার্কেট, আমি আপনাদের বলেছিলাম যে মার্কেট একটা সেল লিমিট আছে, ঠিক আছে। সেল লিমিটটা হলো আপনার 2585-তে। তা মার্কেটটা যখনই আপ যাবে 2585-তে, তখন আমি নিব। তা নেওয়ার পরে যদি আমি দেখি যে না, আমার ট্রেডটা লসের দিকে বা প্রফিটের দিকে 83 থেকে 81 থেকে আসে, বা আমাদের টার্গেট কিন্তু 75-এর দিকে ধরলাম, তো এই ক্ষেত্রে আমি যখন মার্কেটটা আপনার ডাউন আসবে, ঠিক আছে, তাহলে এখানে আসলে করবো কি, আমি যদি সর্বশেষ টার্গেট নিতে যাই, তাহলে আমার করতে হবে কি 83-তেই কিন্তু আমার 83 না 82 দিকে আমি একটা এসএল দিব, যাতে আমার যদি ক্লোজ হয়ে যায়, মার্কেট উপরে চলে যায়, তাহলে কিন্তু আমি প্রফিটে আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। আশা করি বুঝাতে পারছি। তা আমি ট্রেডিং ভিউতে একটু যাবো। তা ট্রেডিং ভিউতে আমি কিন্তু অলওয়েজ চার্টগুলো আর্ট করি অ্যান্ড মার্কেট কিন্তু এখান থেকে বুঝে থাকি। এখন একটা জিনিস দেখেন, মার্কেটটা কিন্তু এই ক্যান্ডেলে কিছুটা হলেও ডাউন দিবে। ডাউন দেওয়ার কারণে বলি, একটা আপ, 2টা 3টা 4টা 5টা 6টা, তা মোটামুটি কিন্তু 6 ঘন্টা যাবত মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আছে। তা এই ঘন্টায় মার্কেট কিন্তু ডাউন দেওয়ার একটা পসিবিলিটি আছে। কারণ কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে সেরকম কোনো মুভমেন্ট না। এখান থেকে কিন্তু মার্কেট এখানের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। তা আমরা ধরতেই পারি মার্কেটটা আমরা এখানে বা আপনার 78-এর দিকে ইজিলি চলে আসবে, ঠিক আছে। এগুলো কিন্তু স্ক্যালপ সিগন্যালের জন্য। তা আশা করি 78 যদি আসে, আমরা ধরেন মার্কেটটা 78 আসলো, আসলে মার্কেট এখন আছে কি, আমি কিন্তু রাইট নাও প্রফিট আছে, আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা দেখেন, আমি রাইট নাও এখন কিছুটা হলো প্রফিটে আসি, এখন আবার লসের দিকে চলে গিয়েছি। তা যখন প্রফিটে আসবো, তখন এই যে এইখানে আমি একটা জিনিস বুঝাই, আপনারা অনেকেই বুঝেন না, যে এই কর্নারের থেকে, যে এই কর্নারের দিক থেকে টান দিবেন। টান দেওয়ার পরে এটার কাজ হলো ক্লোজ করে দেওয়া। আর এটার কাজ হলো আপনি টিপিএসের বসানো, এটা দেখাচ্ছে একটা করে। দেখেন আমি যখন ক্লোজ করি, আবার কিন্তু যে এখানে কিন্তু ক্লোজ হয়ে যাবে, যে এখানে ক্লোজ হয়ে যাবে টোটালি ট্রেডটা। মানে আমার এখন আমি করে দেখাচ্ছি আপনাদের, এই যে আমার কিন্তু ক্লোজ হয়ে গেছে। আর মেনলি আবার টান দিবেন, দেওয়ার পরে এইখানে কাজটা কিন্তু ইডিটের কাজ। মানে এখন দেখেন আমি এখানে এসএল বসাতে পারবো। এটা আমার এসএল, হ্যাঁ, আর এটা হলো আমার টার্গেট। তো আমি যদি এখানে ধরেন আমার টার্গেটটা দিলাম 2575 টার্গেটটা দিলাম, আর এসএলটা দিলাম আপনার 2590-তে এসএলটা দিলাম, ঠিক আছে। বা আমি টার্গেটটা যদি 60-এ দিই বা 65-তে, আমার হিউজ একটা প্রফিট চলে আসবে, ঠিক আছে। তা এগুলাই হলো মেটা 5-এর কাজ। এগুলোর মাধ্যমে আপনারা প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে সব কিছু পারবেন, ঠিক আছে। আমি কিন্তু এখন প্রফিট আছে, আমি একটা জিনিস দেখাই, যে আমি এখন প্রফিট আসি। তা আমার এন্ট্রি কিন্তু 83.34। তা আমি এখন এসএলটা দিব কীভাবে, আমি যদি রিস্ক মুক্ত ট্রেড করতে চাই, তাহলে আমি এসএলটা দিব 2583 আমি দিলাম। যদি মার্কেট আপও যায়, আমার কিন্তু প্রফিটে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এগুলো করতে হয় কখন, যখন আমাদের টার্গেটের কাছাকাছি আসবে। ধরুন প্রথম টার্গেটের কাছাকাছি আসার পরে আমি মনে হলো যে না, মার্কেট টার্গেট থেকে আবার এসএলও যেতে পারে, তখন কিন্তু আমি 83 আছে, এখানে কিন্তু আমি আপনার 2380-তে আপনার কিন্তু এসএলটা দিয়ে দিব। আশা করি ক্লিয়ার। তা ঠিক আছে, ভিডিওটা আমি বড় হয়ে গেছে অলরেডি, দেখেন আপনারা 8 মিনিটের মতো হয়ে গেছে।
সিম্পল, এগুলো একেবারে যে কঠিন কাজ তা কিন্তু নয়। সিম্পল কাজগুলো আপনারা পারলেই হবে। আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে না আপনারা কীভাবে আরও ভালোভাবে ট্রেডিংগুলো শিখবেন বা আরও কী কী বেসিকগুলো আছে সব কিছু শিখে দেবো। তা ঠিক আছে, সবাই ভালো থাকেন, টেক কেয়ার।